আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের মধ্যে অনেকেই নিজেদের মনের জালে আটকা পড়েছি। আমরা অতিরিক্ত চিন্তা করি। আমরা কথোপকথনগুলি মনে মনে বারবার চালাই। আমরা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকি। আমরা প্রতিটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করি এবং অন্তহীন যদি এমন হতো চিন্তায় ডুবে যাই। কিন্তু আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, অতিরিক্ত চিন্তা আল্লাহর পক্ষ থেকে নয়, এটা শয়তানের ভেষভেষানি। আল্লাহ আমাদেরকে তাওয়াক্কুল করার জন্য সৃষ্টি করেছেন, তার উপর ভরসা ও নির্ভর করার জন্য। প্রতিনিয়ত কি হবে সেই ভয়ে বাঁচার জন্য নয়। আল্লাহ কোরআনে বলেছেন, আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। শুনেছেন কি? যে সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তাহলে কেন আমরা অতিরিক্ত চিন্তা করতে থাকি? কেন আমরা এমনভাবে কাজ করি যেন পুরো পৃথিবী আমাদের কাঁধে? অতিরিক্ত চিন্তা আপনার হৃদয়কে দুর্বল করে। এটি আপনাকে কর্ম থেকে পঙ্গু করে দেয়। এটি আপনাকে সেই নিয়ামতগুলো ভুলিয়ে দেয় যা আপনার ইতিমধ্যেই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণকারী হতে শিখিয়েছেন, আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যেতে শিখিয়েছেন। তিনি একটি সুন্দর হাদিসে বলেছেন, যদি তুমি কিছু চাও তবে আল্লাহর কাছে চাও, যদি সাহায্য চাও তবে আল্লাহর কাছে চাও, এবং জেনে রেখো, যদি সমস্ত জাতি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায় তবে তারা কেবল ততটুকুই উপকার করতে পারবে যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন। এর অর্থ হল, কোনো পরিমাণ উদ্বেগ আপনার ভাগ্য পরিবর্তন করবে না। কোনো পরিমাণ বিনিদ্র রাহাত আল্লাহ যা নির্ধারণ করেছেন তা বদলাতে পারবে না। একটু ভাবুন, অতীতে আপনি কতবার কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করেছেন অথচ সেটি ঠিকঠাক হয়ে গেছে। এমনকি আপনার প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। সেটা ছিল আল্লাহ আপনাকে দেখভাল করছিলেন। কিন্তু সেই মুহূর্তে শয়তান আপনাকে ধোঁকা দিয়েছিল যে আপনি একা। যখন আপনি নিজেকে নিজের মনের মধ্যে আটকা পড়ে পাবেন, অবিরাম দুশ্চিন্তা করবেন, তখন মনে রাখবেন যে আল্লাহ আপনার গল্প ইতিমধ্যেই লিখে রেখেছেন। প্রতিটি রিজিক যা আপনি পাবেন, প্রতিটি পরীক্ষা যা আপনি মোকাবেলা করবেন, প্রতিটি আত্মার সাথে আপনার সাক্ষাৎ হবে, প্রতিটি কষ্ট এবং প্রতিটি স্বস্তি, সবকিছু আপনার জন্মেরও অনেক আগেই নির্ধারণ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, যা তোমাকে অতিক্রম করেছে তা কখনোই তোমার কাছে পৌঁছনো ছিল না, আর যা তোমার কাছে পৌঁছেছে তা কখনোই তোমাকে এড়িয়ে যাওয়া ছিল না। এই একটি হাদিসই আপনাকে অতিরিক্ত চিন্তার কারাগার থেকে মুক্তি নিতে যথেষ্ট। তাহলে আমাদের মন যখন থামতে চায় না, তখন আমরা কি করব? এর প্রতিকার হল জিকিরে, আল্লাহর স্মরণ। নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয়ে প্রশান্তি পায়। যখন আপনার চিন্তা ভাবনা আপনাকে আচ্ছন্ন করে ফেলে, তখন থামুন, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোরআন পড়ুন, 2 রাকাত সালাত আদায় করুন, আল্লাহর কাছে কাঁদুন, কারণ আল্লাহর সাথে শান্তিতে থাকার হৃদয় 1000 চলমান চিন্তার চেয়েও শক্তিশালী। আমার ভাই ও বোনেরা, অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন। তার উপর ভরসা করুন যিনি আপনার জন্য সেরাটা জানেন। শয়তানকে আপনাকে অন্তহীন যদি এমন হতো চিন্তায় ডুবিয়ে দিতে দেবেন না। আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন। তিনি আল লতীফ, সূক্ষ্মদর্শী ও দয়ালু। তিনি আমাদের আর রহমান, পরম দয়ালু। তিনি আল ওয়াকিল, যিনি তার বান্দাদের দেখভাল করেন। যখন আপনি আপনার বিষয়গুলো তার উপর ছেড়ে দেবেন, তিনি কখনোই আপনাকে পরিত্যাগ করবেন না। সুতরাং পরের বার যখন আপনার মন থামবে না, শান্ত হয়ে বসবেন, শ্বাস নেবেন এবং নিজেকে বলবেন, আল্লাহ আমার গল্প ইতিমধ্যেই লিখে রেখেছেন, আমি তার উপরে ভরসা করব, এবং এই ভাবনাটিকে আপনার উপর দিয়ে বয়ে যেতে দেবেন। কল্পনা করুন, আপনার কাঁধের বোঝা হালকা হয়ে যাচ্ছে, আপনার হৃদয় ভয় দূর হয়ে যাচ্ছে। কল্পনা করুন আপনি আপনার প্রতিটি উদ্বেগ, প্রতিটি সন্দেহ, প্রতিটি অজানা বিষয় সর্বশক্তিমানের হাতে তুলে দিচ্ছেন। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন এবং ভাবুন, সেই একই প্রভু যিনি মূসার জন্য সমুদ্র বিভক্ত করেছিলেন, যিনি ইউনুসকে তিমির পেটে রক্ষা করেছিলেন, যিনি ইব্রাহিমকে আগুন থেকে বাঁচিয়েছিলেন, সেই একই প্রভু এখন আপনার দেখভাল করছেন। আপনি কি সত্যি মনে করেন তিনি আপনাকে আপনার দুশ্চিন্তার মাঝে হারিয়ে যেতে দেবেন? কখনোই নয়। সুতরাং আমার ভাই ও বোনেরা, আপনার অতিরিক্ত চিন্তা ছেড়ে দিন, আপনার ভয় ছেড়ে দিন, আপনার সন্দেহ ছেড়ে দিন। যা আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলুন।
যা হারিয়েছেন তার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলুন, আর যা আসতে চলেছে তার জন্য হাসবুনাল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল বলুন। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি আমাদের বিষয়গুলো সর্বত নিষ্পত্তিকারে, এবং আপনি শান্তি পাবেন, এমন শান্তি যা এই পৃথিবী আপনাকে দিতে পারে না, এমন শান্তি যা কেবল আল্লাহর উপর ভরসা করার মাধ্যমেই আসে।